ভাইফোঁটাটা ভাই বোন উপলক্ষে একটা বিশেষ দিন। বোন যেমন দাদাকে ফোঁটা দেয়, তেমন দিদিরা তার ভাইকে ফোঁটা দেয়। কিন্তু বোন যখন দাদাকে ফোঁটা দেয়, বোনের অতটা চাপ থাকে না, কিন্তু দিদি যখন ভাইকে ফোঁটা দেয়, দিদির চলে আসে অনেক দায়িত্ব। ভাইদের ফোঁটা দেবো কিন্তু গিফট দেবো না, তাই কখনো হয়? হতে পারে আছে কম বাজেট, তাই জন্য প্রথমে কি করব ভেবে ইউটিউব দেখে একটা গিফট বক্স বানানোর আইডিয়া নিলাম। তারপর ঘরে ছিল পেপার, সেই পেপারটাকে কোনো রকমে কাটিং করে বানাতে বসলাম গিফট বক্স। পরের দিনই ভাইফোঁটা, তাই এত তাড়াহুড়া। ডোডো মহারাজকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলে কি সে আর তাড়াতাড়ি ঘুমায়? তাই ঘুম পাড়ানোর পর ওই 12:30টার পরেই বসলাম গিফট বক্স বানাতে। নিয়ে এসেছিলাম নিভিয়া সফট ক্রিম, ক্যান্ডিম্যান এক্লেয়ার্স আর একটা র্যাপ পেপার। এবার সব বক্সগুলোকে তৈরি করে নিয়ে সবগুলোতে ক্রিম ভরে আর ওপরে ক্যান্ডিম্যান এক্লেয়ার্স দিয়ে র্যাপ পেপারটাকে এবার কভার করতে হবে। বক্সের সাইজে প্রথমে র্যাপ পেপারগুলোকে ভাগ ভাগ করে কেটে নিলাম। এবার বক্সগুলোকে মাঝখানে দিয়ে এরকমভাবে এক একটা বক্স তৈরি করে নিলাম। সবকটা গিফট আমার র্যাপ করা হয়ে গেছে। কেমন লাগছে? কম খরচে একটা সুন্দর গিফট তৈরি করার এর থেকে আইডিয়া আমার মাথায় এলো না। জানি না গিফটগুলো পেয়ে ভাইদের কীরকম এক্সপ্রেশন হবে, কিন্তু আমিও মনের দিক থেকেও স্যাটিসফাই নই। এরকম গিফট দিয়ে পরের বার চেষ্টা করব আরও ভালো কিছু দেওয়ার, কিন্তু যেহেতু এবার বাজেটটা কম, তাই জন্য এরকম বানিয়েছি। ভাই কপালে দিলাম ফোঁটা, যেমন ধরে পড়লো কথা নড়িস না। ভাই কপালে দিলাম ফোঁটা, যেমন ধরে পড়লো কাটা জগন্নাথ চমকে ফোঁটা, আমি আমার ভাই কপালে। এরপর চলে এলাম মামা বাড়িতে গুল্লু আর বান্টিকে ভাইফোঁটা দিতে। ওরা প্রতি বছর ওয়েট করে থাকে, খুবই ছোট, ওরা খুবই আগ্রহী যে দিদিভাই কখন আসবে আর রাখি বাঁধবে আর ভাইফোঁটা দেবে। তো এই বছর রাখি ওদেরকে বাঁধতে পারিনি, তাই জন্য ভাইফোঁটাটা অবশ্যই দেবো বলে থেকে গিয়েছিলাম। ভাইফোঁটা কমপ্লিট হতে না হতেই বান্টি আবার ইনভাইট করে ফেললো নেক্সট রাখির জন্য। রাখি বাঁধার দিনে কিন্তু আসতেই হবে। এবারে রাখিটা ওদের বাঁধা হয়নি, পরের বার কিন্তু বাঁধতেই হবে। ওদের আনন্দ আর আগ্রহ দেখে আমারও খুব ভালো লাগে। গুল্লু একদমই মিষ্টি খায় না, কিন্তু এই ভাইফোঁটার দিনে আর রাখির দিনে ওর মুখে মিষ্টি দিলে ও ঠিক খেয়ে নেয়। থ্যাংক ইউ বলো। এরকম দিদি কোথাও দেখেছো যে এই গিফটের জন্য আবার থ্যাংক ইউ বলতে বলে? ফোঁটা দেওয়ার পর আমরা একসাথে একটু ফটো তুলে নিলাম। আজকের স্পেশাল দিনে একটু একসাথে ফটো না তুললে হয়। আর এরপরেই ওদেরকে গিফটটা আনবক্সিং করতে বলবো, দেখবো কীরকম এক্সপ্রেশন হয়। এটা শীতকালে মাখবি ক্রিম। সন্ধ্যেবেলাটা আমরা ফাংশন দেখে কাটালাম। কালী পুজো উপলক্ষে ফাংশন ছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।
या हद से बढ़ जाए, इश्क जो जब हद से बढ़ जाए, हंसते हंसते आशिक सूरी चढ़ जाए, जब इश्क का जादू सभी चढ़ कर बोले, इश्क का जादू सभी चढ़ कर बोले, खूब लगा लो मेरे रस्ते रंग बोले, यही इश्क की मर्जी है, यही रब की मर्जी है, यही इश्क की मर्जी है, यही रब की मर्जी है, तेरे बिन जीना कैसा खुद मर्जी है, तूने क्या अल्लाह गई है, ओ Ali